হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার চ্যানেল রিঙ্কি দাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকে তো গণেশ পুজো ছিল, আজকে সকাল সকাল উঠতে হয়েছে কারণ কি মেয়ের স্কুল ছিল। তো মেয়ে স্কুলে চলে গেছে, এখন দেখো একটু বিছানাটা গুছিয়ে নিই। বাচ্চাদের স্কুল থাকলে সব মায়েদেরই একটাই চিন্তা যে টিফিনে কী দেবো। তো আজকে ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই। তো চাউমিন বানিয়ে দিলে কিন্তু মেয়ে বেশ ভালোই খেয়ে নেয়। তো চাউমিন বানিয়ে দিয়েছি, মেয়েও খুশি হয়ে গেছে। তো দেখো বিছানা চাদরটা অনেক দিনই হয়েছে, আর বেশি দিন হয়ে গেলে কিন্তু খুব নোংরা হয়ে যায়। তাই আমি আর বাড়িতে যদি আমার মতন মেয়ে থাকে তাহলে তো বেডশিট 4-5 দিনের বেশি যাবেই না। তো আমিও তাই করি, 4-5 দিনের বেশি আর কিন্তু পাতি না। তো আজকে দেখো নতুন একটা বেড কভার পেতেছি। এই বেড কভারটা সেদিনই তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার শাশুড়ি মা দিয়েছে। পিলো কভারগুলো সব একে একে সব পরিয়ে দিচ্ছে। দেখো বেডশিট কিন্তু লাইট কালারই বেশি ভালো লাগে, বলো, দেখতেও ভালো লাগে। আর ঘরের মধ্যে সবচেয়ে কিন্তু অ্যাট্রাকটিভ জিনিস হচ্ছে বেডটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখলে কিন্তু ঘর এমনিতেই সুন্দর লাগে। আর আমার শাশুড়ি মাও সেটাই পছন্দ করে, বেডশিট একদম টান টান করে সুন্দর করে পরিপাটি হয়ে থাকবে। 2-3 দিন তো বাড়িতে ছিলাম না, তারপর আবার গণেশ পুজো হলো। তো ভালো করে আজকে সব পরিষ্কার করবো ভাবছি। যদিও আমার বেডে কিন্তু সেরমভাবে ডিজাইন দেওয়া নেই, কিন্তু তাও এর মধ্যেও কিন্তু নোংরা ভীষণ বসে যায়। আর যেহেতু আমাদের দোতলায় ঘর, দেখবে একটু হলেও কিন্তু ধুলো থেকেই যায়। তো ভালো করে যদি ডিপ ক্লিন না করি তাহলে কিন্তু এগুলো পরিষ্কার হয় না। তাই আজকে লেগে পড়লাম সব ক্লিন করার জন্যে। সপ্তাহে 3-4 দিন করলে কিন্তু বেড একদম ঝকঝক করে নতুনের মতন। কাজ করতে করতে হঠাৎ করে দেখি আমাদের ছোট্ট ছোট সোনারা এসে উপস্থিত। আর আসতে না আসতেই দেখো বড়জন কোথায় উঠে বসে গেল। দুষ্টুমিতে সেরাই একজন। এটা কি চেয়ার? তাহলে তুই কোথায় উঠে বসেছিস? কোথায় উঠে বসেছিস? কিরে টুনটুনি, কোথায় বসেছিস? ধরে না মামা, ধরে না। বাড়িকে পাশে বসিয়ে একটু কাজ করে নিচ্ছিলাম, ওর সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম, বেশ ভালোও লাগছিল। কিন্তু বাচ্চারা সাথে থাকলে কিন্তু বেশ ভালো লাগে, আর তার মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর কথা বলে কেউ তোমার সাথে তাহলে কিন্তু আরো বেশি। কি গান করছিস? তারপরে লেরজি ওরে বাবা, আমি করবো কি? কি করবে আমাদের বানি? তো চলো, সব রান্নাই প্রায় হয়ে গেছে। তো এবার শুধু চিল্লি পনিরটা বানালেই হয়ে যাবে। বরের ফরমাইশ আজকে চিল্লি পনির খাবে। তো তাই জন্য দেখো পনিরগুলো এখানে ময়দা ডিম দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ম্যারিনেট করে রেখেছিলাম আগেই। চিল্লি পনির কিন্তু বড়মশাই আর মেয়ে দুজনেরই কিন্তু খুব প্রিয়। মেয়েও খুব খুশি হয়ে যায় চিল্লি পনির দেখে। আর রান্না করতেও কিন্তু খুব ইজি আমার। অন্য পনিরের রেসিপির থেকে এটা মনে হয় সবচেয়ে ইজি এবং তাড়াতাড়িও হয়ে যায়। শুধু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এরকম ভাজা ভাজা করে নিলেই, তারপরে পেঁয়াজ আদা রসুন টমেটোর পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে সস দিয়ে দাও। চিলি সস, টমেটো সস, সয়া সস। আমি যদিও চিলি সসটা অ্যাভয়েড করি, তোমরা তো জানোই যে মেয়ে একদমই ঝাল খেতে পারে না। তাও আমি এখন লঙ্কা দিই অল্প অল্প করে, না তো অভ্যাসটা তৈরি হবে না। তাই জন্যে আমার জানো তো চিল্লি পনির কিন্তু ভাতের সাথে একদমই ভালো লাগে না, কিন্তু মেয়ের আবার আর বরমশাইয়ের দুজনেরই চিল্লি পনির সব দিয়েই খেতে পারে, ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও। পনিরে তো জল দিয়েই দিয়েছি, এবার এটা একটু ফুটলেই চিনি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো জলের বালতিটাও খালি হয়ে গেছে। তো ভাবছি অ্যাকোয়াগার্ডটা চালিয়ে জল ভরে নিই। আর সাথে বোতলগুলোও সব খালি হয়ে গেছে, বোতলগুলোও ভরে নিতে হবে। সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে, আর বড় তো রেডি তো হয়েই গেছি। পুজো তো চলেই এসছে, আর আগের থেকে কিন্তু অল্প অল্প করে শপিং না শুরু করতে পারলে একদমই শেষ হবে না। তো আজকে তাই জন্য ভাবছি যে জুতোটা কিন্তু কিনে নিতে হবে, না তো কিন্তু হবেই না একদম। তো মেয়েও স্কুলে গেছে আর বরমশাইও বাড়িতে আছে, তাই ভাবছি 11টার সময় কিন্তু গেলে বাজারে বেশ ফাঁকা পাওয়া যায়, না তো পুজোর সময় যা ভিড়। তো শ্রীদুদাসেই যাবো ভাবছি। আর আজকে বেশি দেরি করব না, তাহলে চলো বেরিয়ে পড়ি।
বাইরে যা রোদ উঠেছে আজকে কিন্তু সানগ্লাস না নিলে একদমই চলবে না, তাই সানগ্লাসটা আজকে ম্যান্ডেটরি নিতেই হবে। আর দেখো এই ব্যাগটা অনেক দিন ধরেই রয়েছে, তো ভাবছি এটা এবার ইউজ করে নিতে হবে, তো তাই জন্য এই ব্যাগটা কিন্তু বের করে নিয়েছি ইউজ করব বলে। আর বেরিয়ে পড়েছি রাস্তায়, কিন্তু দেখো 11টার সময় কিন্তু গিয়ে দেখছি ভালোই ভিড় রয়েছে, আসলে সামনেই পুজো। তো শ্রীলেদার্সে চলে এসেছি, আর শ্রীলেদার্সে এসে দেখো কত জুতোর কালেকশন। এখানে কিন্তু জুতো কিন্তু খুব ফ্যান্সি পাওয়া যায় না, তবে সিম্পলের মধ্যে কিন্তু ভীষণ ভালো পাওয়া যায়, মানে সোবার অ্যান্ড এলিগেন্ট টাইপের লুকস আসে। আজকে কিন্তু হাতে বেশি সময় নেই, তাই চটজলদি সব কিন্তু কেনাকাটি করতে হবে। আমি বরাবরই শ্রীলেদার্সের এই জুতো পরি। এই দেখো এই জুতোটা নিয়ে এসেছি, এটার কিন্তু রেগুলার ইউজ করব বলে নিয়েছি। এখন তো এমনিতেই সবসময় বৃষ্টি, তাই জন্য এই জুতোটা নিয়েছি। আর এই পুজোতে পরবো বলে সেটা এই দেখো, এই ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আর এই কালারটা কিন্তু সব শাড়ির সাথেই বা সব ড্রেসের সাথেই কিন্তু মানাবে। তো এই জুতোটা ফাইনালি নিয়ে নিয়েছি, বর্মশেরও খুব পছন্দ হয়েছে। আমি আবার হিলস সেরমভাবে পরতে পারি না, তবে এটা কিন্তু ফ্ল্যাট হিলসের মধ্যেই পড়ছে, তাই নিয়ে নিয়েছি। তোমাদেরকে শাশুড়ি মায়ের পুজোর শাড়িটাও দেখিয়ে দিই চলো। এই দেখো শাশুড়ি মায়ের পুজোর শাড়ি, এটা কিন্তু পিওর তসর, মানে একদম সিল্ক মার্ক ট্যাগ দেওয়া আছে এর মধ্যে। শাড়ির কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, হাতে ধরলেই এর কোয়ালিটি বোঝা যাচ্ছে। এবার তোমাদেরকে শ্বশুরমশাইয়ের শপিং দেখাই। এই দেখো একটা খুব মিষ্টি রঙের একটা পাঞ্জাবি হাফ হাতা, আর তার সাথে একটা ফুল হাতা পাঞ্জাবি, পুরো হোয়াইট কালারের, তার মধ্যে কিন্তু প্রিন্ট করা, ভীষণ সুন্দর হয়েছে। আর এই দেখো হোয়াইট কালারের একটা টি শার্ট, এই টি শার্টটার কোয়ালিটিও হাতে না নিলে কিন্তু একদমই বোঝা যাবে না। আর পাঞ্জাবিটার মধ্যে দেখো এরকম ডিজাইন আছে। এবার তোমাদেরকে আমাদের সবচেয়ে ছোট্ট সদস্যদের জামা দেখাচ্ছি চলো। এই দুটো জামা কিন্তু আমিই পছন্দ করে নিয়েছি, তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে। দুজনের একটাই দুঃখের বিষয় যে সেম মানে ফ্রক পাইনি, কিছু করার নেই, কারণ কি দুজন বড় হচ্ছে, আর সেম জিনিস কিন্তু পাওয়া ভীষণই মুশকিল। আসলে আমার এই মাল্টি কালারের ফ্রকটা কিন্তু বেশি পছন্দ হয়েছে, এর একদম সেম কালার কিন্তু পাওয়াই যাচ্ছিল না। সেম জিনিস হয়েছে কিন্তু এটা বড় সাইজ, সেটা নিয়ে কোনো লাভ নেই। আর দেখো এই ফ্রকটাও কিন্তু বেশ পছন্দ হয়েছে, দুটো ফ্রকই সুন্দর, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইল, বেশ ভালো লাগবে কিন্তু ওদেরকে পরলে। তো অনেকেই ভাবছে যে হঠাৎ করে আমি চুল এতটা কেন ছোট ছোট করে দিলাম। তো আমার নিজেরও সত্যি কথা বলতে এত ছোট চুল আমার ভালোই লাগে না, একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার ছিল না। আসলে আমার তোমরা জানোই যে কিছুদিন আগে টাইফয়েড হয়েছিল, তো টাইফয়েড হওয়ার পরে হেয়ার ফলের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছিলো, মানে এতটা হেয়ার ফল হচ্ছিলো, কোনো দিনও আমার এতটা হেয়ার ফল হয়নি। তাই ভাবলাম যে একটু হেয়ার কাটটা করলে ভালো হবে, চুলগুলো ছোটো ছোটো করে দিলে। এখন তার অন্য কোনো উপায় নেই। কী বলো তো, আমরা সবসময় তো তোমাদের সামনে হাসি খুশি মানে নিজেদের যেই ভালো জিনিসগুলো সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি, কিন্তু যেই খারাপ জিনিসগুলো বা কোনো রকমের কষ্টের জিনিস, মন খারাপের, সেগুলো শেয়ার করার কিন্তু অতটা হয়ে ওঠে না। এই জন্যে চুল এতটাই ছোটো ছোটো করে হয়ে গেছে, এখন একদমই ভালো লাগছে না, আমার তো ভালো লাগছে না। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। অনেকটাই লেট হয়ে গেছে, মেয়েকে আবার স্কুল থেকে আনতেও যেতে হবে। তাহলে চলো টাটা বাই বাই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো।